আচ্ছা, দেখো ভাই, আজকে দুপুরের পর থেকে, মানে দুপুরে যে ঘোষণাটা হয়েছে অ্যাকচুয়ালি তারপর থেকে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা এই কথাটা উচ্চারণ করতে আমার একদিকে কষ্ট হচ্ছে, একদিকে খারাপও লাগছে। যারা দীর্ঘদিন রাস্তায় দিন যাপন করছে, তাদের নিজেদের হকের দাবিতে, শিক্ষকতা যাদের স্বপ্ন, যারা এতদিন ধরে শিক্ষক ছিল, যোগ্য প্রার্থীরা, এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছো যাদেরও শিক্ষকতা করার স্বপ্ন, কিন্তু এরকম একটা অবস্থার জন্য যারা নিজেদের পেশা বদলাতে বাধ্য হয়েছো, বিভিন্ন কারণে হোক, সংসারের জন্য হোক, দিনযাপনের জন্য হোক, বা অন্যান্য যে কোনো কারণের জন্য, তাদের কাছে আজকের দিনটা হয়তো একটু হলেও আশার আলো জাগাবে। এটা পরবর্তীকালে কীরকম এফেক্ট ফেলবে বা কি এর কনসিকুয়েন্সেস হতে পারে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে বলা সম্ভব নয়, বা আমি সেটা বলতে চাইছিও না। তোমাদের জাস্ট আমি কয়েকটা কথা বলবো যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে সমস্ত ঘোষণাগুলো বা যে সমস্ত বার্তাগুলো দেওয়া হয়েছে, সেই বার্তার ব্যাপারে তোমরা অলরেডি সবাই জেনে গেছো, সেটা নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সেখানে কি কি বলা হয়েছে। তো এবার আমি একটা কথা তোমাকে একটু বা তোমাদেরকে একটু বলতে চাই যে এই দুপুরবেলার পর থেকেই অ্যাকচুয়ালি বিভিন্ন এসএমএস আমরা পাই। আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমাদের ডাব্লিউবিপিএসসি ওয়ালাতে যারা সাবজেক্ট পড়ান, সাবজেক্টের রেসপেক্টিভ ফ্যাকাল্টি যারা আছেন, তারা সবাই কম বেশি বিভিন্ন রকমের ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন ধরনের মেসেজ পেয়েছেন যে স্যার, এটা কি সত্যি সত্যি পরীক্ষা হবে? কারণ ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমের ওপরে ছাত্রছাত্রীদের এমন একটা নেগেটিভ ধারণা বা নেগেটিভ একটা, কি বলবো, মানে দৃষ্টিভঙ্গি চলে এসছে যে কোনো কিছুকেই এরা এখন বিশ্বাস করতে পারছে না, এবং সেইটা এমন একটা জায়গাতে আছে, সত্যি বলতে গেলে সেটা মানে তোমাদের জায়গায় থাকলে হয়তো আমিও বিশ্বাস করতাম না, কিন্তু কথায় বলে যে আশায় মরে চাষা, ঠিক। তো সুপ্রিম কোর্টের রায় মেনে 31শে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এবং সেখানে কয়েকটা ডেট সম্পর্কে তোমাদের জানানো হয়েছে। সেই ডেটগুলো আমি পরপর একটু বলছি। তারপরে আমরা ব্যাচের ব্যাপারে, মানে এটা তো পুরোপুরিভাবে সাবজেক্টের এক্সাম, যারা মেনলি এসএলএসটি বিএড ক্যান্ডিডেট যারা আছো, যারা স্কুলের মানে শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবে, এখানে দুটো পরীক্ষা হবে। একটা হচ্ছে শিক্ষক নিয়োগ, মানে হচ্ছে এসএলএসটি, যেটা 9-10 ক্লাস 11-12 এইটা, এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি, মানে শিক্ষাকর্মী যারা আছো বা শিক্ষাকর্মীর যারা পরীক্ষা দেবে, যাদের বিএড নেই, যেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা নিয়ে আমি কয়েকটা কথা একটু বলবো যে নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার, ঠিক। নবম দশমে 11,517 শিক্ষকের শূন্যপদ এবং একাদশ দ্বাদশে 6,912 শিক্ষকের শূন্যপদ, প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে। এই যে কথাটা এখানে বলা যে প্রত্যেকে পরীক্ষায় বসতে পারবে, এইটা নিয়ে তোমাদের অনেকের ডাউট ছিল যে স্যার, নতুন করে যদি কখনো নোটিফিকেশান আসে তো সেখানে কি নতুনরা পরীক্ষায় বসতে পারবে, মানে যারা 2016 সালের ক্যান্ডিডেট নয় তারা কি পরীক্ষায় বসতে পারবে? তো তার উত্তর আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে নতুন এবং পুরনো সবাই পরীক্ষাতে বসতে পারবে। 16ই জুন পর্যন্ত অনলাইনে আবেদন, 16ই জুন পর্যন্ত অনলাইনে আবেদন, 15ই নভেম্বর তালিকা প্রকাশ করতে হবে এবং 20 নভেম্বর কাউন্সেলিং শুরু হবে। মানে 16ই জুন থেকে অনলাইনে আবেদন শুরু হবে, 24শে জুলাই পর্যন্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কয়েকটা কথা একটু বলে দিই। সুপ্রিম কোর্টের নির্দেশে 44,203 পদে স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি 30শে মে বেরোবে। মানে আজকে আমাদের কত তারিখ? আজকে আমাদের 27 তারিখ, তাই তো? তো 27 তারিখের পরে আর 3 দিন মাত্র বাকি আছে। তো 30শে মে নতুন নোটিফিকেশান আসছে। 14ই জুলাই পর্যন্ত নতুন পুরনো সবাই অনলাইনে আবেদন করতে পারবে, বয়সের ছাড় থাকবে। নিউ এসএলএসটি ইজ কামিং অন দ্য ওয়ে ফর অল স্টুডেন্ট, ওল্ড অ্যান্ড নিউ টোটালি, ঠিক আছে। নতুন পুরনো সবাই বসতে পারবে। এবং নবম দশমে শিক্ষক নিয়োগ, নবম দশম হচ্ছে 23,212, ঠিক আছে। এবং আমাদের একাদশ দ্বাদশে টোটাল 12,514। গ্রুপ সিতে আমাদের আছে 2989 এবং গ্রুপ ডিতে আছে 5,488। যাই হোক, এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো একটু ফ্ল্যাকচুয়েট হতে পারে। এটা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ডেটা তোমাদের সামনে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে 44,203টে হচ্ছে নতুন পোস্ট। এবার ব্যাপার হচ্ছে যে পিডাব্লিউ, মানে আমাদের ফিজিক্সওয়ালা প্ল্যাটফর্ম, এই
সাবজেক্টের ব্যাপারটা নিয়ে কি ভাবছে, তো আমি এখনই তোমাদের কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশান দেব না। কারণ দেখো, একটা ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস কমপ্লিট করা, একটা মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস কমপ্লিট করার, এসএলএসটিতে সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করা চারটিখানি ব্যাপার নয়। সাবজেক্ট যারা জানো, যে কোনো সাবজেক্ট হোক, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথস, যে কোনো সাবজেক্টেরই তোমরা হও, তো সেখানে আমাদের একটা সাবজেক্টের যে সিলেবাস, সেই সিলেবাস কমপ্লিট করতে মোরললেস ঠিকঠাকভাবে পড়লে এবং রেগুলার রুটিন মেনটেন করে পড়লেও 1 বছর সময় লাগে। তো আমরা এখনই কোনো রকম কোনো ব্যাচের ব্যাপারে যে আমাদের এত তারিখ থেকে ব্যাচ আসছে এরকম ব্যাপারে কোনো আপডেট দেবো না, কারণ আমরা এখনই নোটিফিকেশন সম্পর্কে জানি না যে এক্সাম ফরম্যাট সেটা কি আগের মতোই থাকবে নাকি এক্সাম ফরম্যাট পাল্টাবে, সেটা এখনো পর্যন্ত জানি না। ডেসক্রিপটিভ প্যাটার্নে এক্সাম হবে নাকি এমসিকিউ এসএকিউ ফরম্যাটে পরীক্ষা হবে সেটা এখনো পর্যন্ত জানি না। তবে সাবজেক্টের ক্লাস এখানে হবে, এইটুকু অ্যাসুরেন্স আমি তোমাদের দিয়ে রাখলাম। 30শে মে আমাদের নতুন নোটিফিকেশান আসছে। নতুন নোটিফিকেশান দেখার পরে তারপরে আমাদের ডিসাইড হবে, জাস্ট খুব তাড়াতাড়ি যেটাই হবে সেটা তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। কারণ আজকে সন্ধেবেলার দিকে আমাকে প্রচুর ছেলেমেয়ে ফোন করেছো, মেসেজ করেছো, বেশ কিছু ছেলেমেয়ে যারা এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স 9-10-এর জন্য তোমরা পড়তে চাইছো, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি ক্লাস 11-12-এর সিলেবাস আছে। এবার যারা ক্লাস 11-12-এর সিলেবাস সম্পর্কে যাদের আইডিয়া আছে, যারা জানো, তারা জানো যে সিলেবাস কত ভাস্ট। তো এটা প্রপার টাইমিংয়ে শেষ করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা ওইভাবে আমাদের পিডব্লিউর ইউএসপি কোনোদিন ওটা নয় যে একটা নোটিফিকেশান আসলো ব্যাচ বার করে দিলাম তারপরে শেষ হবে কি হবে না সেটা দেখা যাবে পরে, না এরকম হয় না। যে কোনো ব্যাচ লঞ্চের সময় তোমরা সবসময় দেখো আমাদের স্টার্টিং ডেট থাকে, এন্ডিং ডেট থাকে। আমরা টোটাল ফরম্যাট না তৈরি করে, টোটাল শিডিউল না তৈরি করে আমরা কোনো জিনিস লঞ্চ করি না। তো সেই কারণেই আমি বলছি যে এখনই আমরা কোনো ব্যাচের ব্যাপারে অ্যাসুরেন্স দিচ্ছি না। তবে এইটুকু তোমাকে বলছি, ব্যাচ আসবে, কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে সেটা আস্তে আস্তে যবে নোটিফিকেশান আসবে তবে জানা যাবে। তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে নতুন, তাদের জন্য তো ব্যাচ আসছেই, কারণ সেখানে সাবজেক্টের কোনো ব্যাপার নেই। সেখানে নর্মাল আমাদের যেমন এক্সাম হয়, মানে স্টেটের এমনি নর্মাল যে এক্সাম হয় সেই রকমই আমাদের এক্সাম হবে। তো তার জন্য তোমরা ব্যাচ পেয়েই যাবে। কিন্তু সাবজেক্টের ব্যাচ আমাদের হার্ড অ্যান্ড ফাস্ট ট্রাই এখন থেকেই আমাদের চালু হয়ে গেছে যে সাবজেক্টের রেসপেক্টিভ সাবজেক্টের ব্যাচেস আসবে। আমরা একটা সার্ভে করব যে কোন সাবজেক্টে কতজন স্টুডেন্ট আছে, সেই সার্ভে অনুযায়ী আমরা ব্যাচ লঞ্চ করব। কারণ আমরা কোনো ডেটা কালেকশন না করে, হ্যাঁ, অন্ধের মতো কোনো জিনিস তোমাদের কাছে দিতে পারবো না, কারণ সেটা আমাদের ইউএসপি নয়। আমাদের সবসময় একটা প্রপার ফরম্যাটিং মেনটেন করে আমাদের কাজ করতে হয়। তো সেই জন্য তোমরা চ্যানেলের সাথে থাকো, WBPSC ওয়ালা চ্যানেলের সাথে থাকো। শিক্ষক বা এই এসএলএসটি পরীক্ষা বহু ছেলেমেয়ের কাছে স্বপ্ন। বহু ছেলেমেয়ে যদি এসএলএসটি পরীক্ষা ঠিকঠাক মতো হয়, ঠাকুরের ইচ্ছায় কথাটা বলা এখানে খুব দরকার। তাহলে অনেক ছেলেমেয়ে আছো যারা অন্য কোনো এক্সামের দিকে, সেন্ট্রাল বলো, স্টেট বলো, অন্য কোনো এক্সামের দিকে তাকাবেই না। তোমাদের লক্ষ্যই হচ্ছে যে আমরা এসএলএসটি পরীক্ষা দেবো, শিক্ষকতা আমাদের স্বপ্ন, আমরা স্কুলে চাকরি করব। তো এই একটা অবস্থাতে দাঁড়িয়ে এখন হোপ ফর দ্য বেস্ট বলা ছাড়া অন্য কোনো অপশান নেই, ঠিক আছে? যেখানে বলা হয়েছে নতুন পুরনো সবাই পরীক্ষা দিতে পারবে। তো বি ফোকাসড অন ইউর স্টাডি। আস্তে আস্তে করে নিজেদের মতো করে বাড়িতে পড়াশুনো যেই সাবজেক্টেরই আছো তারা স্টার্ট করো। আমরা ব্যাকপুশ দেওয়ার জন্য, আমরা তোমাদের হেল্প করার জন্য সবসময় আছি। জাস্ট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু বলতে পারছি না, কারণ নোটিফিকেশানটা বা ফরম্যাটিংটা আমাদের হাতে নেই। ফরম্যাটিংটা আমাদের হাতে আসুক, আসার সঙ্গে সঙ্গেই আমরা মোটামুটি প্ল্যানিং করে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে একটা তথ্য, তোমাদের কাছে একটা ঘোষণা আমাদের টোটাল টিমের তরফ থেকে আমরা উপস্থাপন করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে তোমরা সাথে থাকো। আশা করি আমাদের কাছ থেকে তোমরা হেল্প পাবে। দীর্ঘদিন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমরা যেমনভাবে আমাদের তরফ থেকে হেল্প পেয়ে এসছো, আগামী দিনেও পাবে, এই আশা রাখবো। তো প্রত্যেকে ভালো থেকো, আমাদের চ্যানেলের সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ। টাটা।